নমস্কার, আপনারা দেখছেন নিউজ পোল বাংলা। আমি সৌমেন শুরু করছি আজকের নিউজরুম। প্রতিদিন নিউজরুমে আমরা একটা রাজনীতির খবর দেখাই, কখনো অর্থনীতির খবর দেখাই, কখনো আমরা আন্তর্জাতিক খবর দেখাই, অর্থাৎ বড় খবরের বিশ্লেষণ নিয়ে কিন্তু আমরা নিউজ পোল বাংলা শুরু করেছি এই নিউজরুম। আর আজকের নিউজরুমে একটু ব্যতিক্রমী খবর দেখাবো। কোন ব্যতিক্রমী খবর? আজকে আমরা দেখাবো উত্তর ২৪ পরগনা জেলার খবর। কোন খবর দেখাবো? যে সেখানে শুনেছেন জেলা শাসক ছুটে যাচ্ছেন। হ্যাঁ, উত্তর ২৪ পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী বসিরহাটের মহকুমা শাসক এবং হিঙ্গলগঞ্জের বিডিওকে নিয়ে শটান ছুটে গেলেন সুন্দরবনের যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েত। গন্তব্য কি? গোবিন্দকাঠি, কালীতলা, একের পর এক গ্রাম পায়ে হেঁটে ঘুরছেন। সেই ছবি আমাদের তুলে ধরেছেন উত্তর ২৪ পরগনার প্রতিনিধি শ্যামল কুমার নন্দী। আর আজকে আমরা সেই খবর নিয়ে করছি নিউজরুম। কেন? যে জেলা শাসক ছুটে গেলেন সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে, পায়ে হেঁটে ঘুরলেন একের পর এক এলাকা, দেখলেন শুনলেন মানুষের কথা। এবং ওই সুন্দরবন এলাকায় পানীয় জলের একটা বিরাট সমস্যা আছে। কেউ জেলা শাসককে কাছে পেয়ে পানীয় জলের সমস্যার কথা বলছেন, কেউ আবার রাস্তার দাবি তুলছেন। সব মিলিয়ে জেলা শাসকের একদম ঝটিকা সফরে রীতিমতো একটা উন্মাদনা তৈরি হলো বসিরহাটে। আর সেই বসিরহাটের উন্মাদনাই আজকে আমাদের নিউজ পোল বাংলার নিউজ রুমে উঠে এলো। কেন হঠাৎ জেলা শাসকে গেলেন? এর আগেই পশ্চিমবঙ্গে মানুষ দেখেছেন দুয়ারে সরকার, একদম আপনার বা ব্যক্তির দুয়ারে সরকার বসিয়েছে রাজ্য সরকার। সেই সরকার সিঙ্গেল উইন্ডো সিস্টেমে এক জানলা পদ্ধতিতে সমস্ত পরিষেবাগুলো দিয়েছেন। আর এবার কিন্তু স্বয়ং জেলা শাসক পৌঁছে গেলেন একদম সুন্দরবনের নোনাজল এলাকার গ্রামগুলোতে। কি দেখলেন? পানীয় জলের সমস্যা ঘুরে দেখলেন। আর এইখানেই আজকে সবথেকে বড় খবরের বিশ্লেষণটা রয়েছে। রাজ্যের সরকার যখন একদিকে প্রশাসনকে মাঠে নামালেন, আগে তারা নামিয়েছেন সংগঠনকে, তারপরে তারা নামালেন কিন্তু প্রশাসনকে। সাধারণত জেলা শাসকরা বড় কোনো ঘটনা হলে গ্রামে ছুটে যান বা গ্রামবাসীদের সেই অভাব অভিযোগের নিরসন করেন। আর এবার কিনা দেখলাম, আমরা সেই ছবি দেখাবো দর্শকদের। দেখুন, এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি যে জেলা শাসক পায়ে হেঁটে ঘুরছেন, মানুষের সাথে কুশল বিনিময় করছেন। কি কারণে কুশল বিনিময় করছেন? যে কোনো অসুবিধা আছে কিনা, কোনো অভাব অভিযোগ আছে কিনা, সবটা নিয়ে কিন্তু জেলা শাসক আজকে ছুটে বেড়ালেন বসিরহাট মহকুমায়। আর এই বিষয়ে কি তাৎপর্য লক্ষ্য করা যাচ্ছে? যে তৃণমূল সরকার ২৬-এর নির্বাচনের দিকে তাকিয়ে ইতিপূর্বেই সংগঠনকে যেমন মাঠে নামিয়েছেন, এবার প্রশাসনিক স্তরেও কিন্তু সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগটা শুরু হয়ে গেল। আর সেই যোগাযোগ শুরু হয়ে গেল উত্তর ২৪ পরগনা জেলা থেকে। একদম সুন্দরবনের প্রত্যন্ত পিছিয়ে পড়া গ্রামগুলোতে জেলা শাসক ঘুরে দেখলেন মানুষের কোথায় অসুবিধা আছে। পানীয় জল সেখানে একটা বড় সমস্যা, তাই পানীয় জলের সমস্যার সমাধানে কিন্তু জেলা শাসক আশ্বাস দিলেন। আর পঞ্চায়েত সমিতির সভাপতি কি বক্তব্য সেটাও রাখবো আপনাদের সামনে। শুনুন পঞ্চায়েত সমিতির সভাপতি কি বলছেন। উনি আজকে কয়েকটা জায়গায় ভিজিট করছেন। যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীনে আমাদের যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে তিনি ভিজিট করেছেন। একটা রেশন দোকানে গিয়েছে, তিনি ভিজিট করেছেন। এখানে বনবী মন্দির, যদি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এই মন্দির আমাদের পাওয়া, এটা আমাদের সুন্দরবনবাসী। সেই ক্ষেত্রে উনি এটাও দেখতে এসেছেন, উনি মন্দিরকে দর্শন করতে এসেছিলেন। উনি আজকে পরিদর্শন পেয়েছে হিঙ্গলগঞ্জ ব্লকে এবং কিছু উন্নয়নমূলক কাজে পরিদর্শনে তিনি ফিল্ডে এক কথায় মাঠে নেমেছেন আমাদের সবাইকে নিয়ে। শুনলেন যে জেলা শাসকের সেই অনুষ্ঠানের সেই কর্মসূচির বক্তব্যটা কি আমরা পঞ্চায়েত সমিতির সভাপতির মুখ থেকে শুনলাম। কিন্তু এর মধ্যে দিয়ে কি তাৎপর্যপূর্ণ ইঙ্গিত মিলছে? রাজ্য প্রশাসন একদম বদ্ধপরিকর মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, মানুষের যাতে পরিষেবায় বা কোনো রকম দৈনন্দিন সমস্যায় যাতে কোনো রকম খামতি রাখতে চাইছে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য তিনি কিন্তু ইতিপূর্বেই দলকে যেমন নামিয়েছেন, এবার কিন্তু নেমে গেলেন মাঠে প্রশাসন। আর এই যখন রাজ্য সরকারের তৎপরতা, তখন আজকে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ চা চক্রের আসরে বসে সেই একদম চেনা ছকে বিশেষ সম্প্রদায়কে নিয়ে ইঙ্গিত করলেন তাদের
বিধায়কদের নিয়ে ইঙ্গিত করলেন। আজকে দিলীপ ঘোষ কী বক্তব্য রেখেছেন সেটাও রাখবো আপনাদের সামনে। পশ্চিমবাংলায় মুসলিম এমএলএ এমপিরা যেভাবে ধমকি দিচ্ছে, নাম করে বলে বিজেপির লোকেদের হিন্দু সমাজের প্রতি কনভার্ট করার কথা, নদীতে ফেলে দেওয়ার কথা, তার প্রতিক্রিয়া হবেই স্বাভাবিকভাবে। আমার পার্টির প্রতি কেউ বললে কিছু, আমার পার্টির নেতাই তো তার উত্তর দেবে। যেন যারা এই ধরনের স্টেটমেন্ট দুই দিক থেকে হচ্ছে, ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, এটা হবেই। সরকারের দায়িত্ব তার নিজেদের সামলানো, আমরা আমাদের সামলে নেব। তাহলে দেখতেই পাচ্ছেন যে রাজ্যে বিধানসভা নির্বাচনের এখনো অনেক দেরি। এক পক্ষ যেমন একদম কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন, আর অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী বিজেপি কিন্তু এখনো সেই কিন্তু একটা বিশেষ সম্প্রদায় ভিত্তিক রাজনীতির উপরেই আস্থা রাখছেন। তাহলে কিন্তু যদি নির্বাচনী রাজনীতির অঙ্ক যদি আমরা বিশ্লেষণ করি বা একজন রাজনীতিবিদ্যার ছাত্র হিসাবে যদি আমরা বিশ্লেষণটা মাথায় রাখি, এবছর ২৬-এর নির্বাচনের দিকে তাকিয়ে বলা যেতে পারে নির্বাচনে যাওয়ার আগে যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে শাসক তৃণমূল কংগ্রেস। আর অন্যদিকে বিজেপি এখনও সভাপতি ঠিক করতে পারেনি, তারা এখনও সেই মেরুকরণের রাজনীতির উপরই আস্থা রাখছেন। তবে শেষ পর্যন্ত বাংলার জনগণ কাদের পক্ষে রায় দেবেন সে তো সময় আসলেই বোঝা যাবে। তবে নির্বাচনী রাজনীতির অঙ্ক কষে রাজ্য প্রশাসন যে আগামী দিনগুলোতে একেবারে জনগণের দুয়ারে নেমে পড়বে, অন্তত সেই সূচনা আজকে শুরু হয়ে গেল উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে। আজকের নিউজরুম এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলা। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।